মুফতি মহিবুল্লাহ মিয়াজির নিখোঁজ হওয়ার ঘটনায় তোলপাড় পুরো দেশ। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ তুলেছিলেন ঘটনার সঙ্গে ইসকনের সম্পৃক্ততা রয়েছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অপহরণের ঘটনাটি ছিল তার সাজানো গল্প। সিসিটিভি ফুটেজেও মিলেছে সে প্রমাণ। আসলে কি ঘটেছিল মুফতি মহিবুল্লাহর সঙ্গে? আদৌ কি তিনি অপহৃত হয়েছিলেন, নাকি নিজেই সাজিয়েছিলেন অপহরণের নাটক? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিখোঁজ হওয়ার একদিন পর গত 23 অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় স্থানীয়দের চোখে পড়ে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের বিছানায় মুফতি মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর তিনি হাঁটতে বের হন। তখন একটি গাড়িতে করে 5 জন এসে তার মুখে কাপড় চাপিয়ে আঘাত করে তুলে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করা হয়। তিনি বলেন, তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি, বাংলাদেশীও মনে হয়নি, তারা শুদ্ধ বাংলা ব্যবহার করছিলেন এবং আমাকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলছিলেন। 7টার দিকে হাঁটতে বাইরে ছিলাম, একটা গাড়ি আসা মুখে কি জানি ধরছে আর পিছে দিয়া আমার অপারেশনের জায়গায়, ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে 2-3টা থাপ্পড় দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মুফতি মহিবুল্লাহ আরো জানিয়েছেন, কয়েক মাস ধরে তাকে চিঠির মাধ্যমে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে 1 কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়। সর্বশেষ 21 অক্টোবরের চিঠিতে তাকে এনসিপি ও বিএনপির বিরুদ্ধেও কথা বলতে নিষেধ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে দেশের ধর্মীয় অঙ্গনে। সারা দেশের ধর্মীয় নেতারা এই ঘটনায় প্রতিবাদ জানান এবং ইসকন নিষিদ্ধের দাবি তোলেন। তবে ঘটনার চাঞ্চল্যকর মোড় আসে 27 অক্টোবর। মুফতি মহিবুল্লাহ নিজেই স্বীকার করেন, তিনি অপহরণের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে আর পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। ঘটনার সত্যতা মিলেছে সিসিটিভি ফুটেজেও। দেখা যায়, মুফতি মহিবুল্লাহ সকাল 6:52 ঘর থেকে বের হন। মসজিদে যাওয়ার পর 6:54 টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে রওনা হন। ফিলিং স্টেশন ও অন্যান্য সিসিটিভি ফুটেজে তার অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 4টি ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজে দেখা যায়, তিনি একাই দ্রুত হেঁটে যাচ্ছেন। ফিলিং স্টেশনের ব্যবস্থাপকও নিশ্চিত করেছেন, পুলিশের পর্যবেক্ষণে প্রমাণ পাওয়া গেছে মহিবুল্লাহকে অপহরণ করা হয়নি। এ ঘটনার রহস্যময় মোড় দেশ জুড়ে বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি করেছে। নিখোঁজ হওয়ার বানোয়াট গল্প, সিসিটিভি ফুটেজের মিল এবং মুফতি মাহবুবুল্লাহর নিজের স্বীকারোক্তি, সব মিলিয়ে ঘটনাকে নাটকীয় করে তুলেছে। এদিকে মুফতি মহিবুল্লাহ মিয়াজির বক্তব্য যাচাই বাছাই করছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা কিংবা কারো প্ররোচনায় তিনি এমন কাজ করেছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। আরিফ হাসান, এটিএন নিউজ।